আলিপুরদুয়ারের শেফালি বর্মনের কিছুই নেই, চলে কিভাবে? ভিক্ষে করে। একশোটা জমি আছে, যে জমিতে একটা ঝুপড়ি আছে, ওই দেখুন ভাঙাচোরা এই ঝুপড়ি, এটাকেই শেফালি বাড়ি বলেন। কি করবেন, আর তো কিছু নেই। তো তিনি আবাস যোজনার বাড়ি পাবেন না? হ্যাঁ, বাংলার বাড়ির টাকা তিনি পাবেন ঠিকই, তো তার মাথার উপরে ছাদ হবে। কিন্তু দাঁড়ান, এত সহজে নয়। শেফালি বর্মন আবাসের টাকা তখনই পাবেন যদি সেখান থেকে 20,000 টাকা কাটমানি দেন। একজন ভিক্ষে করে খান, তার কাছ থেকেও কাটমানি। অভিযোগ কার বিরুদ্ধে? পঞ্চায়েত প্রধানের স্বামীর বিরুদ্ধে। শেফালি কি বলছেন শুনুন, আমাদের কথা বিশ্বাস করতে হবে না। শেফালি ওই জন্য পঞ্চায়েতে 20,000 টাকা চাইছে। আমি কই যখন পয়সা পাবো তখন করে কিছু করে দিব। ওই জন্য ঘর নাই, এখন কয়েক ঘরের নাম নাই। কে টাকা চেয়েছে? পঞ্চায়েতে। কি নাম? শিবু। কোথায় বাড়ি? মহাকাল চৌপতি খাতপাড়া। ঘরের কাগজ দেওয়ার আগেই চাই। দাঁড়ান, এখানেই শেষ নয়, আরও আছে। বাড়ি পেতে পারেন, তবে তার আগে একটু হাঁসের মাংস খাওয়ান, এই অভিযোগও আছে। শুনবেন, শুনুন। বলে কি আমাকে এত টাকা লাগবে, 20,000 টাকা দিলে আমি ঘর দিব, 20,000 টাকা না দিলে আমি ঘর দিব না। আবার আসে বলে কি আমাকে হাঁস খাওয়াইতে লাগবে, আমাকে মদ খাওয়াইতে লাগবে, আমাকে এই খাওয়াইতে লাগবে, আমার তাহলে আমি দিব। কারা বলে? হ্যাঁ, পঞ্চায়েত বলে। আমার বাবার নাম আছে, আমার নাম আছে, সংঘ অধিকারীর বাবার নাম আছে আমার। হ্যাঁ, দিল না। নাম থাকার পরেও আমার বাবার কাগজপত্র সবকিছু নিয়ে গেল, নিয়ে যাওয়ার পরেও তাও আমার বাবাকে কিছু দিল না। হ্যাঁ, তাহলে এই গরিব মানুষ যদি না পায় তাহলে কে পাবে? চমৎকার। যার মাথার উপরে পাকা ছাদের বন্দোবস্ত নেই, তার জন্য সরকার ব্যবস্থা করছে, কিন্তু সরকারের টাকা ঠিক জায়গায় পৌঁছানোর আগে হয়ে যাচ্ছে বেহাত। এইরকম কিছু মানুষ, যারা একজন যিনি ভিক্ষে করে খান তার কাছ থেকে 20,000 টাকা নেয়, এইরকম একজন মানুষ যারা বলেন আমাকে হাঁসের মাংস খাওয়াও তারপরে টাকা, কেই নি। রাজকুমার রয়েছে সরাসরি আমার সঙ্গে আলিপুরদুয়ার থেকে। রাজকুমার, কে এই ব্যক্তি? দেখো অতনুদা, এই যে মারাত্মক যে অভিযোগ উঠেছে, সে অভিযোগ হচ্ছে যে টটপাড়া 2 নম্বর যে গ্রাম পঞ্চায়েত, আলিপুরদুয়ার 2 ব্লকের যে টটপাড়া গ্রাম পঞ্চায়েত, এই গ্রাম পঞ্চায়েতের যে পঞ্চায়েত সদস্যা, সেই পঞ্চায়েত সদস্যার যে স্বামী শিবু রায়ের বিরুদ্ধে, এই খাতপাড়া গ্রামের যিনি পঞ্চায়েত সদস্যা তার যে স্বামী শিবু রায়ের বিরুদ্ধে কিন্তু এইরকম মারাত্মক অভিযোগ উঠেছে। কিন্তু এক্ষেত্রে অতনুদা, শিবু রায়ের যে বক্তব্য সেটাও কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। শিবু রায় এই অভিযোগ খণ্ডন করে তিনি বলছেন যে যারা এই অভিযোগগুলো তুলছেন তাদের বাড়ি আসলে হচ্ছে পূর্ত দপ্তরের জায়গায়, অর্থাৎ পূর্ত বিভাগের যে জায়গা, সেই জায়গাতে তাদের বাড়ি। ওই যে হাঁসের মাংস খাওয়ানো বা যে ভিক্ষাবৃত্তি করে যে বৃদ্ধা জীবিকা নির্বাহ করেন, তিনি জেলা শাসকের অফিসে গিয়ে লিখিত অভিযোগও দায়ের করেছেন। কিন্তু এই যে বাড়ি, সেই বাড়ির যে তাদের যে বাড়ি জমি, সেই জমির কোনো কাগজ নেই। যিনি অভিযুক্ত তিনি বলছেন যে জমির কাগজ ছাড়া বাংলার বাড়ি প্রকল্পে সরকার যে ঘর দিচ্ছে সেই ঘরের টাকা পাওয়া যায় না বা ঘর পাওয়া যায় না, সেই কারণে কিন্তু এদেরকে ঘর দেওয়া যাচ্ছে না। এমনকি এটাও আমরা জানতে পারছি, জমির কাগজ তৈরি কি বিএলও অফিসে হয় নাকি, মানে বিএলআর অফিসে হয় নাকি জমির কাগজ তৈরি করতে গেলে হাঁসের মাংস খেতে হয়? যার বিরুদ্ধে অভিযোগ তিনি কি বলছেন শুনুন। আমার নামে অভিযোগ করছে না, এটা অসম্ভব। ওর হচ্ছে, ও বুঝতে ভুল করছে। PWL হচ্ছে ওর ঘর, নাম আসছে, PWLটা এখনো দেয় নেই দিদি, ওটা পাট্টা দেওয়ার কথা। ওইটা নিয়েই হয়তো রাগগোসা মন ক্ষুণ্ণ হয়ে বসে আছে। তো উনি বলছে আপনি সরকারি ঘরের জন্যই 20,000 টাকা চাইছেন? না, এটা অসম্ভব। আমাকে জিজ্ঞাসা করলে এটা আমি বলছি PWL আছে, দিদি পাট্টা না দিলে কোনো রকমে দেওয়া সম্ভব না। আর ফাইনাল যে লিস্টে আমার 61টা ঘর নাম নাই, এরকম কোনো কথাই হয়নি আমার সাথে।